আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের যাদের বিডিটিকিমি ডিপোজিট প্রবলেম হচ্ছে, তো ডিপোজিট যাদের প্রবলেম হচ্ছে আমি আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করব। অবশ্যই কন্টিনিউ করলে আপনারা বুঝতে পারবেন এ টু জেড। এই ভিডিওটা দেখলে আপনাদের ডিপোজিট আর কোনোদিন প্রবলেম হবে না আশা করি ইনশাআল্লাহ। ওকে, আমি আপনাদের সামনে লাইভে ডিপোজিট করে দেখাবো। আমার ব্যালেন্সে কত আছে? 500 টাকা। ওকে, এখন আমি একটা ডিপোজিট করব। ডিপোজিট করার জন্য সরাসরি চলে যাব আমি আমার ওয়ালেটে। ওকে, এই যে ওয়ালেটে চলে যাব। ওয়ালেটে যাওয়ার পরে আমি এখানে কি করব, ডিপোজিট অপশন আছে, ডিপোজিট একটা ক্লিক করে দেবো। ওকে, ডিপোজিটটা ক্লিক করার পরে দেখেন এখানে আছে AEEPY, এটা আছে 99 আছে, ক্যাশ পে আছে এবং ক্যাশ পে 2 আছে। ওকে, ক্যাশ পে 2 আছে। এখন আমি কি করব, আমি এখানে সব থেকে বেটার হবে আমার জন্য এটা এটা আমার জন্য সব থেকে বেটার হবে। ঠিক আছে, এটা আমার জন্য সব থেকে বেটার হবে। আপনারা যদি এটা এবং এইটা যদি না থাকে, শুধু এইটা যদি থাকে, তাহলে আপনারা একটু ওয়েট করবেন, যখন অন্যগুলো আসবে তখন ডিপোজিট করবেন। বাট এটাতে ডিপোজিট করাটা অনেক রিস্ক। ঠিক আছে, মানে টাকাটা অ্যাড হয় না, হইতে সময় লাগে আর কি, এটাই প্রবলেম, আর কিছুই না। ওকে, আর এখন আপনারা কি করবেন, ডিপোজিট করার জন্য আমি এটাতে ক্লিক করে দেবো। ওকে, এটাতে আমি একটা ক্লিক করে দিলাম। আমার এখানে সর্বনিম্ন দেখাচ্ছে 300, সর্বোচ্চ 500, 1000, 10K, 30K, 50K। আমি এখানে 300 টাকা ডিপোজিট করলাম আপনাদের শুধু দেখানোর জন্য। ওকে, আমি এখন ক্লিক করে দেবো ডিপোজিটে। ডিপোজিটে একটা ক্লিক করে দেওয়ার পরে আমার কাছে ইন্টারফেসটা আসবে ঠিক এইরকম। এরকম যখন ইন্টারফেসটা আমার কাছে চলে আসবে, এখানে অবশ্যই আপনারা ভালো করে বুঝে নেবেন। ঠিক আছে, হ্যাঁ, এখানে পড়ে নেবেন যে আপনি যদি টাকার পরিমাণ পরিবর্তন করেন বিডিটি, আপনি ক্যান্ডিডেটের পক্ষের সক্ষম হবেন না। মানে আমি যে টাকাটা 300 টাকা দিছি, এই 300 টাকা আমার পাঠাতে হবে, কমও পাঠাতে পারবো না, বেশিও পাঠাতে পারবো না। এটা তাহলে আমার টাকা অ্যাড হবে না। এখন এই নাম্বারে শুধু নগদে শুধুমাত্র ক্যাশ আউট গ্রহণ করা হয়। ঠিক আছে, এই নগদ নাম্বারে ক্যাশ আউটকে আমি এখানে ক্লিক করে এটা কপি করে নিলাম। ওকে, কপি করে নেওয়ার পর আমাকে বলতেছে কি, এখানে ক্যাশ আউটের TRX আইডি উল্লেখ প্রয়োজন, মানে এখানে অবশ্যই TRX পূরণ করতে হবে। ওকে, আমি এখন কি করব, আমি এখানে একটা এইরকম ইন্টারফেস নিয়ে আমি নাম্বারটা কপি করলাম। এখন সরাসরি আমার নগদে। ওকে, আমি আসলাম আমার নগদে। ঠিক আছে, নগদে আসার পরে আমি চলে যাব ক্যাশ আউট। এটা হলো আমার ক্যাশ আউট। ওকে, ক্যাশ আউটে আমি চলে যাব। অবশ্যই ক্যাশ আউট কোর্সও রাখবেন, আমার ক্যাশ আউট কোর্সও আছে। ওকে, নাম্বারটা পেস্ট করলাম, তারপর ক্যাশ আউট করলাম আমি 300 টাকা। পরবর্তী। ওকে, এখন আমার পিনটা দেওয়া হবে। পিনটা দেওয়ার পরে এখন আমি এখানে ডিপোজিটটা করে নেব। ওকে, ক্যাশ আউট সফল করে দেব। তারপর আমি এখন লাইভে দেখাবো। এখন আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। ওকে, আমি এই যে একটাকে কপি করার পরে আমি একটা স্ক্রিনশট, টাকা যে পাঠানোর একটা স্ক্রিনশট নেব। ওকে, এখন আমি এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমি চলে যাবো আমার ওই যে পেজটা ছিল, এই পেজে আসবো। ওকে, বিডিটির পেজে আসবো। এই যেখানে পেজটা আমি ট্রানজ্যাকশনটা এই জায়গায় দিব। কোন জায়গায় দিব ট্রানজ্যাকশনটা? এই জায়গায় ট্রানজ্যাকশনটা আমি পেস্ট করব। ওকে, কপি করে নিয়ে আসছিলাম, এখন আমি এটা পেস্ট করে দিলাম। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পরে যে সাবমিট নিশ্চিত করুন, এই যে এখানে আমি নিশ্চিত করব। এখন আমাকে কনফার্ম জমাতে একটা ক্লিক করলাম। ওকে, সফলভাবে জমা হচ্ছে। এখন এখানে আমি কি করব, একটু ওয়েট করব। আমার কি করতে হবে, রিচার্জ সাকসেসফুল, তারপর আমি এখান থেকে বের হব না। 30 সেকেন্ড বা 1 মিনিট, 1.5 মিনিট আপনারা এখানে ওয়েট করবেন। 1.5 থেকে 2 মিনিট এখানে আপনারা ওয়েট করবেন। ওকে, আমি ফিরে আসতেছি আপনাদের কাছে 1.5 থেকে 2 মিনিট পরে। ওকে গাইস, আমি কিন্তু ঠিক 2 মিনিট পরে ফিরে আসছি। এখন আপনাদের সামনে আমি ক্লোজ করে দেবো। ঠিক আছে, এখানে একটা ক্লিক করে দেবো। ওকে, আমি একটা ক্লোজে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি কি করব, ব্যাক বাটনে ক্লিক করে একটা ব্যাক দিব। ওকে, একটা ব্যাক দিলাম। এখন দেখতেই পারতেছেন আর একটা ব্যাক দিলাম। একটা ব্যাক দেওয়ার পরে যদি আপনারা একটু ফলো করেন, তাহলে আমার ব্যালেন্সটা দেখতে পারবেন যেখানে 800 টাকা। কত টাকা? 800 টাকা কিন্তু আমার অলরেডি রিচার্জ হয়ে গেছে। মানে আমি 300 টাকা ডিপোজিট করছিলাম, 300 টাকা, আর আমার আগের ছিল 500 টাকা। ঠিক আছে, এখন আমার এখানে কত হলো? 800 টাকা কিন্তু হয়ে গেল। ওকে, 800 টাকা হয়ে গেলে এখন আপনাদেরকে আমি রিচার্জে যদি যাই, আমার ডিপোজিটে যাই, তাহলে আমি যদি ডিপোজিট স্টোরি আপনাদেরকে দেখাই, তাহলে দেখেন ডিপোজিট স্টোরিতে একটা ক্লিক করে দেবো। ওকে, ডিপোজিট স্টোরিটা ক্লিক করে দেওয়ার পরে একটা উইথড্র স্টোরি, আমি একটা ডিপোজিট স্টোরিতে একটা ক্লিক করে দিলাম। ডিপোজিট স্টোরিতে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার ডিপোজিটটা কমপ্লিট। আমার এই ডিপোজিট, আমি যে আপনার সামনে লাইভে একটা ডিপোজিট করলাম, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, দেখেন 300 টাকা ডিপোজিট আমি কমপ্লিট AEEPY করছিলাম,
আমার এটা কমপ্লিট হয়ে গেল। ওকে গাইস, এভাবে করে আপনারা ডিপোজিট করবেন। আর যদি ডিপোজিট কোনো সময় প্রবলেম হয়, মানে যদি এভাবে ফেইল লেখা আসে, মানে টাকা যদি আপনার অ্যাকাউন্টে আসে না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনাকে আপনারা আসলে যে একটা স্ক্রিনশট নিয়েছিলেন, হ্যাঁ আপনার স্ক্রিনশট নিয়েছিলেন, ট্রানজ্যাকশন আইডি কপি করা আছে, ওকে। আপনার চলে যাবেন আপনার বিডিটি গেমের অ্যাকাউন্টে যাওয়ার পরে আপনার সরাসরি চলে যাবেন আপনার অ্যাকাউন্ট, এই যে এখানে অ্যাকাউন্ট লেখা আছে, অ্যাকাউন্টে চলে যাবেন। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আপনার ইউআইডি পাবেন, এই যে ইউআইডিটা আপনি কপি করে নেবেন, ওকে। আমি এটাই কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি সরাসরি চলে যাব আমার টেলিগ্রামে, ওকে। টেলিগ্রামে যাওয়ার পরে যদি আমি এখানে আমাদের এজেন্ট আছে জারা ম্যাম, উনি হচ্ছে আমাদের জারা ম্যাম। তো ওনার যে ইউজার নেমটা আমি আবার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, কোনো প্যারা নাই। এখন আমার কি প্রবলেম? আমার ডিপোজিট প্রবলেম, তাই না? ওকে, আমি ডিপোজিট যেহেতু আমার প্রবলেম হয়েছে, তাহলে আমাকে কি করণীয়? আমার ডিপোজিট প্রবলেম নিয়ে আমি সলিউশন খুঁজতেছি, ওকে। আমি সলিউশনের জন্য আমাকে এখানে একটু টাইপ করতে হবে ম্যাম, আমার এখানে একটু টাইপ করা লাগবে যে আমি প্রথমত আমাকে এটা কমপ্লিট করতে হবে। এখানে আমার ট্রানজ্যাকশন আইডি দিতে হবে, আমি যে ডিপোজিটটা করছিলাম। তো আমার ডিপোজিট ট্রানজ্যাকশন আইডি, এটা হলো আমার ট্রানজ্যাকশন আইডি, এবং এটা যে আমি যে ডিপোজিট করছি আমার ইউআইডি, ওকে। এখানে আমার ইউআইডি, এটা আমার ইউআইডি, আমার ট্রানজ্যাকশন আইডি, ওকে। এটাকে আমি কি করব? কপি করে নেব, ওকে। কপি করে নিলাম। আমার যে স্ক্রিনশট, এই যে স্ক্রিনশটটা আমি নিয়েছিলাম, এই স্ক্রিনশটটা আমি এখানে পাঠানোর ট্রানজ্যাকশন আইডি এবং ইউআইডি, এইগুলো আমি জারা ম্যামকে দিয়ে দেব, ওকে। এগুলো আমি কি করব? এগুলো আমি জারা ম্যামকে দিয়ে দেব। জারা ম্যামের আইডি আমার ডেসক্রিপশনে পাবেন, ওনাকে আপনারা ঠিক ইউআইডি লিখে দিবেন, ট্রানজ্যাকশন আইডি এটা লিখে দিবেন। এইভাবে দিলেই জারা ম্যাম আপনাকে রিপ্লাই করবে এবং আপনার ডিপোজিট যত সম্ভব এড করে দিবে, যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে? এভাবে করে আপনারা ডিপোজিট সমস্যার সমাধান করবেন। আরেকটা সমাধান আছে, আপনারা চলে যাবেন লাইভ চ্যাটে। এখানে দেওয়ার পরে আপনারা সরাসরি লাইভ চ্যাটে, বিডিটি গেমের লাইভ চ্যাট আছে, এই যে দেখেন এটা হলো লাইভ চ্যাট। লাইভ চ্যাটে একটা ক্লিক করে দিবেন। তারপরে লাইভ চ্যাটে আমি গেলাম। লাইভ চ্যাটে যাওয়ার পরে আপনারা এরকম একটা ওয়েট করতে হবে, লোডিং নিবে। তারপর এখানে ডিপোজিট প্রবলেম লেখা আছে, দেখেন ডিপোজিট প্রবলেম, ওকে। ডিপোজিট প্রবলেম চেক করলাম, চেক করা শুরু করলাম। তারপরে আমি এখানে কি করলাম? এখানে আমি এখানে প্লাস অপশনে ক্লিক করার পরে আমার এই যে ডিপোজিট প্রবলেম, এটার একটা স্ক্রিনশট আমি যে নিয়েছিলাম এটা ওনাকে দিলাম। এটা ওনাকে দেওয়ার পর আমার এই যে আমার ট্রানজ্যাকশন আইডি, ওকে, কি দিলাম? আমার ইউআইডি ট্রানজ্যাকশন আইডি লাইভ চ্যাটে দিয়ে দিলাম। এখন এখানে আমাকে রেসপন্স করবে কবে? আমাকে এখানে রেসপন্স করবে ঠিক 10 মিনিট পর। দেখেন 47 জন ব্যক্তি লাইভে আছে, তারা প্রবলেম নিয়ে আছে এবং আমাকে 10 মিনিট ওয়েট করতে বলতেছে, ওকে। 10 মিনিট পরে আমার কাছে তারা ফিরে আসবে, তখন তারা আমাকে বলবে যে প্লিজ ওয়েট ফর প্রসেসিং, তারা ওয়েট করে দিবে। আশা করি আপনারা বুঝতে পারছেন ডিপোজিট প্রবলেম হলে আপনারা এইরকম করে সমাধান করে নেবেন। কীভাবে ডিপোজিট করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান।